আজকে বাংলাদেশে হাসিনার মতো বড় দুর্নীতিবাজ, হাসিনার মতো বড় ডাকাত বাংলার জমিদার একটাও নাই। এজন্য ভাইরা মুবাশশিরুল ইকরাম বলছেন, কেউ যদি ডাকাত হয়, সম্পদ আত্মসাৎ করে জনগণের, আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি ভাইরা। কোন ব্যক্তি যদি ডাকাতি করে কোন কাফেরের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে, কাফেরের কাছে, হাসিনা আশ্রয় গ্রহণ করেছে কাফেরের কাছে, পৃথিবীর নিকৃষ্ট কাফের মোদির কাছে। পৃথিবীর নিকৃষ্ট কাফের হচ্ছে মোদি। যে মোদি মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, পৃথিবীর ইতিহাসে মনে হয় কোন রাষ্ট্রে এই রকমের নজির নাই। যে নজির ভারত স্থাপন করেছে, আজকে তারা আমাদেরকে শিখায় যে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে জুলুম হচ্ছে। আমি তো মনে করি বিগত সরকারের আমলে যারা ইসলামের কথা বলেছে, যে দলগুলো ইসলামী দল ছিল, এরাই ছিল বাংলাদেশের সংখ্যালঘু, আর হিন্দুরা ছিল সংখ্যাগরিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে হিন্দুরা যত সুখে আছে, যত শান্তিতে আছে, আপনি পশ্চিমবঙ্গে গিয়ে দেখেন, ভারতের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে দেখেন, এত সুখে হিন্দুরা নাই। তাদের টয়লেট পর্যন্ত নাই, তারা বাইরে পায়খানা করে। বাইরে আবার তারাই আমাদেরকে স্লোগান শিখায় যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে। মুসলমানরা সংখ্যালঘুর প্রতি জুলুম করে না, কোন মানুষের প্রতি জুলুম করে না। জালেম আল্লাহ পাক কোরআনে কারিমে তাদেরকে বলেছেন, যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, যারা বেঈমান, এরাই হচ্ছে জালেম। পৃথিবীর মধ্যে এরাই হচ্ছে কুখ্যাত জালেম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিধান থাকতো, তবে আমরা বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাবো, শেখ হাসিনা এত দুর্নীতি করে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যত হাজার কোটি টাকা সে দুর্নীতি করেছে, তার নেতা নেত্রীরা দুর্নীতি করেছে, তাদেরকে বাংলাদেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এই দাবির পক্ষে আছেন? কারা কারা আছেন? হাত তুলে দেখান। হাত নামান। বাইরে আমার জালেমের সাথে কোনো সম্পর্ক নাই। যারা জনগণের সম্পদ আত্মসাৎ করবে, এখন থেকে আমাদেরকে সজাগ হতে হবে। যে সরকারি ক্ষমতা আসুক না কেন, সোচ্চার হতে হবে। যারাই জনগণের সম্পদ তছরূপ করবে, তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। বাইরে আমার